পিএসসি ফুড এসআইয়ের সেকেন্ড শিফটে আসা আমরা বেস্ট 20টা অঙ্ক আজকে করব। তো প্রথম অঙ্কটায় কি বলেছে, কিছু পরিমাণ টাকা 2 বছরের বার্ষিক 4% হারে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর 1 টাকা, টাকার পরিমাপ নির্ণয় করো। তাহলে অঙ্কটাই বলেছে যে কিছু পরিমাণ টাকা রয়েছে 2 বছরের জন্য সরল সুদ 4%-এ, আর চক্রবৃদ্ধি সুদ আছে যেটা তাদের অন্তর 1 টাকা। তা 2 বছরে যদি 4% করে হয় তাহলে মোট এসআই কত হয়? 8%। আর 2 বছরে 4%-এর সিআই কত হয়? আমরা জানি সাকসেসিভভাবে হয় সরল সুদ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। তাহলে 4%-এর চক্রবৃদ্ধি সুদ কত হবে? 4 যোগ 4 যোগ 4 গুণ 4/100। তাহলে এটা করলে হয় কত? 4 আর 4 8, আর 4 4 16, 8.16। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এসআই হচ্ছে 8% আর সিআই হচ্ছে 8.16%। তাদের অন্তর মানে হচ্ছে পার্থক্য কত? এদের পার্থক্য হচ্ছে 0.16%। তাহলে এর ভ্যালুই দেওয়া রয়েছে 1 টাকা। তাহলে আমার বলেছে যে টাকার পরিমাপ কত? তো 0.16 ভ্যালু যদি এত হয় তা পয়েন্ট তুলে দিলে হয় 100, সেই 0.02 এই পাশে চলে আসে। আর 4 দিয়ে কাটলে কত হয়? 4 4 16, আর এই দিকে কাটলে 25। তাহলে আমার 100% মানে হচ্ছে আসল টাকা। তো এর দিয়ে 25 দিয়ে গুণ করলে 100 পেয়ে যাব, আর এই পাশে গুণ করলে কত হয়? 25 25 625। তাহলে 100%-এর ভ্যালু হচ্ছে 625, অপশান সি। তাহলে তারপরের অঙ্কটা বলেছে যে অ্যাসিড ও জলের পরিমাণের মিশ্রণের অনুপাত 1:3। অ্যাসিড ও জলের পরিমাণের 1:3, অ্যাসিড আর ওয়াটার। এবার বলেছে যদি 5 লিটার অ্যাসিড যোগ করা হয় তবে নতুন মিশ্রণের অনুপাত হয় 1:2। তাহলে 5 লিটার অ্যাসিড যোগ করলে হয় 1:2। তাহলে আমার এখানে বলেছে যে এখানে যোগ করছে কি? এখানে যোগ করছে অ্যাসিড যোগ করছে। তাহলে জল তো ঠিকই থাকছে। তাহলে জল যদি ঠিক থাকে তাহলে আমাদের এই অনুপাতটা ঠিক নেই দেখছি। তাহলে এই অনুপাতটা ঠিক করতে হবে। এখানে 3 আছে, এখানে 2 আছে। তাহলে এখানে দুটোকেই সমান করতে হবে। তাহলে সমান করতে গেলে এখানে আমি 2 দিয়ে গুণ করছি, এখানে 3 দিয়ে গুণ করছি। তাহলে কত হচ্ছে? প্রথমটা হচ্ছে 2:6, 2:6, আর এইদিকে হচ্ছে 3:6। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি ওয়াটার 6:6ই থাকছে, কারণ ওয়াটার কিছু মেশাচ্ছে না। আর বলেছে যে 5 লিটার অ্যাসিড মেশাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 ইউনিটের পার্থক্য আছে, সেইটাই তো নিশ্চয়ই 5 লিটার অ্যাসিড মেশানো। তাহলে বলছে যে নতুন মিশ্রণের লিটারের পরিমাপ কত? নতুন মিশ্রণ বলতে এখানে বোঝাচ্ছে যে 5, এই 3 আর 6 এটার মোট নতুন মিশ্রণ। তাহলে কত? 9। নতুন মিশ্রণ যদি 9 হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু 5, তাহলে 9 ইউনিটের ভ্যালু কত হবে? 9 ইউনিটের ভ্যালু 45 হবে। তাহলে নতুন মিশ্রণের লিটারের পরিমাপ কত? 45। এটাই বলেছে এ বি সি একটি কাজ 30 মিনিটে শেষ করতে পারে। এ এবং বি একত্রে এই কাজটি 50 মিনিটে শেষ করতে পারে। তাহলে সি কাজটি কতক্ষণে শেষ করবে? তাহলে কি বলেছে? এ, বি আর সি একটি কাজ কত মিনিটে শেষ করে? 30 মিনিটে। আর এখানে বলছে যে এ আর বি সেই কাজটি নাকি 50 মিনিটে শেষ করছে। তাহলে এদের এলসিএম কত? এদের এলসিএম নিশ্চয়ই 150। এলসিএম যদি 150 হয় তাহলে এটা কত হয়? 5, আর এটা হয় 3। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এ আর বি মিলে তাদের ক্ষমতা হচ্ছে 3 ঘন্টা 3 মিনিট বলতে পারি। আর এখানে এ বি আর সি মিল হচ্ছে মোট 5। তাহলে এ আর বি যদি 3 হয় নিশ্চয়ই সি হচ্ছে কত? নিশ্চয়ই সি 2। সি যদি 2 হয় তাহলে বলেছে সি একা কাজটি সম্পূর্ণ কত দিনে করবে? কত মিনিটে করবে? তাহলে সি 150টা কাজ, তার ক্ষমতা যদি 2 হয় তাহলে কত মিনিট নেবে? 50, এই 75 দুগুণে 150, তাহলে 75 মিনিট নেবে। তাহলে উত্তর 75 মিনিট। এই অঙ্কটাই বলেছে সরল সুদে কোনো টাকা 5 বছরে 1350 টাকা সুদ এবং 8 বছরে 1620 টাকা সুদ, ওই টাকার পরিমাপ হয়। ওই টাকা বলতে আসলের পরিমাপটা জানতে চেয়েছে। তাহলে এখানে বলেছে যে কোনো একটা টাকা ছিল, সেটা 5 বছরে কত হয়েছে? 1350 টাকা সুদ হয়েছে। আবার সেটা 8 বছরে, মানে আগে তো 5 বছর হলোই, আর 3 বছরে কত হয়েছে? 1620 টাকা। তাহলে এদের মধ্যে পার্থক্য আমার কত হয়েছে? এদের মধ্যে পার্থক্য কত হচ্ছে? তা বিয়োগ করলেই পেয়ে যাব। এটা হচ্ছে 1350। তাহলে বিয়োগ করলে হয় কত? 50, 7, আর 13 একে 14 হলে 2। তাহলে 3 বছরে তাদের
সুদ হচ্ছে 270 টাকা, তাহলে 1 বছরে কত? 1 বছরে নিশ্চয়ই 90 টাকা। তাহলে 1-এর ভ্যালু 90, তাহলে আমার এখানে 5 বছরে 1350 টাকা হয়েছে। তাহলে 1 বছর যদি 90 হয় তাহলে 5 বছরে কত হবে? 450 টাকা নিশ্চয়ই। 450 টাকা যদি হয় তাহলে এর থেকে 450 বাদ দিয়ে দিলে আমার কত পাচ্ছি? 450 বাদ দিয়ে দিলে 900 পাচ্ছি। তাহলে আমাদের আসল কত হচ্ছে? 900। এই অঙ্কটাই বলেছে 720 টাকায় এক ব্যক্তি 20 ডজন ডিম কিনেছিল। যদি ব্যক্তিটি 20% লাভ পেতে চায় তবে প্রতিটি ডিমের বিক্রয় মূল্য কত? তাহলে 720 টাকায় এক ব্যক্তি 20 ডজন ডিম কিনেছে। তাহলে 20 ডজন ডিম কিনেছে 720 টাকায়। তাহলে 1 ডজন কততে কিনবে? নিশ্চয়ই এটা কাটাকাটি একবারে করে 36 টাকায়, 36 দুগুনি 72। আর 1 ডজন যদি 36 টাকায় কেনে তাহলে আমরা জানি 1 ডজন সমান সমান কত? 12টি। তাহলে একটি কততে কিনবে? একটি কিনবে 3 টাকায়। এবার বলছে যে যদি তিনি 20% লাভ পেতে চায় তাহলে ডিমের বিক্রয় মূল্য কত হবে? তাহলে এখন এই 3 টাকার জিনিস যদি 20% লাভ পেতে যায়, 20% মানে কত? 12/10 লিখতে পারি আমরা। তাহলে 12/10 মানে কত? 36 হয়, আর দশমিকের জন্য শূন্যের জন্য দশমিক। তাহলে মোট প্রতিটি ডিমের বিক্রয় মূল্য কত? 3.6 টাকা বা 60 যেটা বলা যেতে পারে। এই অঙ্কটাই বলেছে বার্ষিক সরল সুদে নির্দিষ্ট হারে 16 বছরে কোনো টাকা যদি দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে কি বলছে? কোনো একটা টাকা 16 বছরে নাকি দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাই আমি ধরে নিচ্ছি যে আসল শুরুতে ছিল আসল 1 টাকা, সেটা হয়ে গেছে 2 টাকা। যদি 2 টাকা হয়ে যায় তাহলে আমার এখানে আসল তো আছেই, তার সাথে আরও 1 টাকা রয়েছে। তাহলে আমরা এইটা তো আসল, আর এইটা যে 1 টাকা বেশি হয়েছে এটা কি? এটা নিশ্চয়ই এসআই। তার মানে আমি বুঝতে পারছি যে 16 বছরে সুদ হচ্ছে 1 টাকা, 16 বছরে সুদ হচ্ছে 1 টাকা। তাহলে 1 বছর হচ্ছে 1/16 টাকা। তাহলে এবার সুদের হার বের করতে গেলে কী হয়? 1 বছরের সুদ বাই আসল গুণ 100। আর আমরা জানি 1/16 মানেই হচ্ছে 6/1/4%। তাহলে উত্তর হবে হচ্ছে বি। এই অঙ্কটাই বলেছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে? আমরা নর্মালি কোনো অঙ্ক করতে গেলে ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি জানি, কিন্তু এখানে অঙ্কটাই বলেই দিয়েছে যে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে। তাহলে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হওয়া মানে কি? তাহলে 20% ক্ষতি মানে আমরা জানি 20% ক্ষতি মানে আমরা জানি কত? -1/5। তাহলে বলছে বিক্রয় মূল্যের উপর, তার মানে এটা হচ্ছে এসপি, আর এই ক্ষতিটা মানে লস। তাহলে লস হচ্ছে 1 টাকা 5 টাকার উপরে। এবার বিক্রয় মূল্য যদি 5 টাকা হয়, ক্ষতি যদি 1 টাকা হয়, তাহলে আমাদের সিপি কত হবে? নিশ্চয়ই আমরা জানি ক্ষতি হলে সেটা যোগ হয়ে যায়। যোগ হলে আমাদের সিপি হবে হচ্ছে কত টাকা? 6 টাকা। যদি 6 টাকা হয় তাহলে আমাদের বলেছে যে ক্রয় মূল্যের উপর কত ক্ষতি হবে? তাহলে 6 টাকার উপর ক্ষতি কত হচ্ছে? 1 টাকা। আর 1/6 মানেই আমরা জানি 16/2/3। তাহলে উত্তর হবে হচ্ছে অপশান সি। এই অঙ্কটাই বলেছে যদি 18টি চেয়ারের ক্রয় মূল্য 16টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে বলছে 18টি চেয়ারের ক্রয় মূল্য মানে সিপি 16টি চেয়ারের বিক্রয় মূল্য মানে এসপির সমান। তাহলে সিপি বাই এসপি কত হচ্ছে? সিপি বাই এসপি হচ্ছে কত? 16/18। তাহলে আমার এখানে বলছে যে তখন লাভের শতাংশ কত? তাহলে সিপি 16 টাকা, এসপি 18 টাকা, তাহলে লাভ ক টাকা হচ্ছে? 2 টাকা লাভ হচ্ছে। কয় টাকার উপরে? 2 টাকা লাভ হচ্ছে 16 টাকার উপরে। আর 2 দিয়ে কাটলে 8 হয়, আর আমরা জানি 1/8 মানেই কত? 12.5%। তাহলে উত্তর আমার অপশান এ। যদি একটি ভগ্নাংশের লব 20% বৃদ্ধি পায় এবং হর 10% হ্রাস পায় তখন ভগ্নাংশের মান কত হবে? তাহলে আমরা ধরে নিচ্ছি যে ভগ্নাংশটা অরিজিনালি x/y। এবার বলছি এটা 20% বৃদ্ধি পাচ্ছে, তার মানে কত? 120 হচ্ছে 120%। আর এদিকে নাকি 10% হ্রাস পাচ্ছে, তাহলে 90% হচ্ছে 10% আসবে। তাতে নাকি সংখ্যার এই ভগ্নাংশটি হচ্ছে 16/21। তাহলে আমরা পার্সেন্টেজ যদি কেটে দিই, এই পার্সেন্টেজ কেটে যায়, এই শূন্য কেটে দিলাম, 3 দিয়ে কাটলে 4, আর 3 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 4, আর 3 দিয়ে কাটলে 7। তাহলে x/y আমরা কত পেলাম? x/y পেলাম 4/7। তাহলে অপশান বি হচ্ছে উত্তর। এখানে বলেছে দুটি সিলিন্ডারের আয়তনের অনুপাত 3:8 এবং তাদের উচ্চতার অনুপাত কত বলেছে? 2:3। তাদের ব্যাসার্ধের অনুপাত কত? তাহলে আমরা সিলিন্ডারের ভলিউমের সূত্র আমরা জানি পাই r² H।
তাহলে এখানে দুটো ভলিউমের কথা বলেছে, তাহলে আমরা একটা ধরে নিচ্ছি V1 ইকুয়াল টু পাই R1 এর স্কোয়ার H1, আর একটা ধরছি V2 ইকুয়াল টু পাই R2 স্কোয়ার H2। তাহলে এখানে আমার কি বলেছে, তাহলে এই পাই R1 এর স্কোয়ার H1 ইস টু পাই R2 এর স্কোয়ার H2। তাহলে এখান থেকে আমরা অনুপাতে পাই পাই কাটতে পারি। আর এখানে বলা আছে যে আয়তনের অনুপাত, সরি এইভাবে করলে একটু অন্যরকম হয়ে যাচ্ছে, এটা এইভাবে দেখাই। তাহলে আমরা V1 আর V2 এদের অনুপাতটা দেওয়া আছে পাই R1 এর স্কোয়ার H1 বাই পাই R2 এর স্কোয়ার H2। তাহলে এখানে আয়তনের অনুপাত বলা আছে 3:8। তাহলে আমরা এখানে লিখছি 3:8 দেওয়া রয়েছে, মানে 3/8। আর এখানে পাই পাই কেটে যায়। আর এখানে উচ্চতার অনুপাতটা বলা আছে 2:3। আর ব্যাসার্ধের অনুপাত জানতে চাইছে, তাহলে R1 এর স্কোয়ার বাই R2 এর স্কোয়ারটা আমরা বের করব। আর এখানে H দেওয়া রয়েছে 2 আর এর H দেওয়া আছে 3। তাহলে আমরা কোনাকুনি যদি গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি, 3 3 9 আর 8 2 16, তাহলে 9/16 পাচ্ছি R1 এর স্কোয়ার বাই R2 এর স্কোয়ার। আর এদের রুট করলে আমরা কত পাবো, 3/4 পাবো। তাহলে 3/4 কোথায় আছে, অপশান ডিতে উত্তর। এই অঙ্কটাই বলেছে 5.76 এর উপরে বার ও 2.3 এর উপর বার এর অন্তর কত, মানে এদের বিয়োগফলটা জানতে চেয়েছে। তাহলে আমরা জানি যে এই সংখ্যাটা 5.76 এর মধ্যে বার দেওয়া, মানে এই নাম্বারটা এমনভাবে চলছে 5.76 76 76 এইভাবে চলতেই থাকছে। আবার একইভাবে 2.3 বার মানে হচ্ছে 2.333 এইভাবে চলতে থাকছে। তাহলে এটা যদি আমরা অন্তর করি মানে বিয়োগ করি তাহলে কত পাচ্ছি, এটা বিয়োগ করলে 3 পাই, এটা বিয়োগ করলে 4 পাই, 3 পাই 4 পাই 3 4, আর এদিকে বিয়োগ করলে 3, এদিকে বিয়োগ করলে 3। তাহলে আমার উত্তর কোনটা হচ্ছে 343 আর এটা মানে হচ্ছে 3.43 উপরে বার। তাহলে অপশান ডি উত্তর। অঙ্কটাই বলেছে এক ব্যক্তি 1 ডজন জিনিস পি টাকায় কেনে এবং একটি জিনিস P/8 টাকায় বিক্রি করে। তার মানে বলছে যে 12টা জিনিস কেনে পি টাকায়, 1 ডজন মানে 12টা, আর 12টা জিনিস কেনে পি টাকায়, তাহলে একটা কেনে কত টাকায়, P/12 টাকায়। আর সেই একটা জিনিসই নাকি এখন সে বিক্রি করছে কত টাকায়, একটা জিনিসই বিক্রি করছে P/8 টাকায়। তাহলে এটা হচ্ছে SP আর এটা হচ্ছে CP। তাহলে এখন বলেছে তার লাভ কত, তাহলে আমরা লাভ বের করতে গেলে কী হয়, SP থেকে CP বিয়োগ করে তার CP দিয়ে ভাগ করলেই আর 100 দিয়ে গুণ করলে শতকরা পেয়ে যায়। তাহলে এখানে কত হচ্ছে, P/8 মাইনাস P/12 ভাগ P/12 গুণ 100। এবার এখানে যদি ক্যালকুলেশন করি হয়ে যাবে, ছোট করে লিখতে হবে। তাহলে এখানে যদি P/8 আর এটা যদি করি তাহলে আমাদের লসাগু কত হয়, 24 হয়। আর 24 হলে আমরা কি লিখতে পারি, উপরে লিখতে পারি 3P আর মাইনাস 12 দিয়ে কাটলে 2P, আর নিচে হচ্ছে কত 1 এই P বাই কত ছিল, P/12 গুণ 100 পার্সেন্টেজ বের করা। তাহলে এখান থেকে আমি যদি 12 দিয়ে কাটি 2 হয়, আর এটা বিয়োগ করলে PP হয়, কেটে যায়, তাহলে 1/2 মানে হচ্ছে 50%। তাহলে উত্তর সি হবে। এই অঙ্কটাই বলেছে এক ব্যক্তি 120 টাকায় 2টি চেয়ার প্রত্যেকটি বিক্রয় করে এবং একটি চেয়ার 25% লাভ হলে অন্যটি 25% ক্ষতি হয়, মোটের উপর কত ক্ষতি। এই অঙ্কটা অনুপাত দিয়ে করানো যায়, কিন্তু আমি অনুপাত দিয়ে দেখাচ্ছি না, আমি অন্যভাবে দেখাচ্ছি। তাহলে এখানে বলেছে একটি চেয়ার 25% লাভে এবং অন্যটি 25% ক্ষতিতে বিক্রি করে। তাই একটি জিনিস সেম পার্সেন্ট লাভে আর সেম পার্সেন্ট ক্ষতিতে বিক্রি হলে তার সূত্র আমরা জানি হচ্ছে x²/100 মাইনাস x²/100। তাহলে এখানে 25 স্কোয়ার করলে কত হয়, 625, আর তার নিচে 100 থাকলে তাহলে হয় 6.25। তাহলে আমার ক্ষতি হচ্ছে 6.25%। তাহলে আমার বলেছে যে এক ব্যক্তি 120 টাকায় 2টি চেয়ার বিক্রি করে, প্রত্যেকটি বিক্রি করে
120 টাকায় দুটি চেয়ার প্রত্যেকটি বিক্রি করে, তাহলে এটা যদি 6.25% ক্ষতি হয়, তাহলে মোট জিনিসটি কত টাকায় বিক্রি করেছিল? নিশ্চয়ই 93.75 বিক্রি করেছিল। আর সেটি নিশ্চয়ই একটি জিনিসের দাম যদি 120 টাকা হয়, তাহলে দুটো জিনিসের দাম 240 টাকা হবে। এবার বলেছে মোটের উপর কত ক্ষতি। মোটের উপর ক্ষতি মানে কত? 6.25 ক্ষতি হয়েছে। তাহলে এর ভ্যালু যদি এত হয়, তাহলে 3.75 গুণ 6.25, এটা করলে হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে এই দশমিক তুলে দিতে পারি। আর যদি 25 দিয়ে কাটি, 25 25 625, আর এটাতে কাটলে কত হয়? 3 25 75, 75 হলে কত থাকে? 75 হলে থাকছে এখানে 8 আর এখানে 1, মানে 178 থাকছে। আর আমরা জানি 7 25 175, আবার 75 হলে কত থাকে? 5 7 5 12 থাকে, আর 125, তাহলে 5 25 125। তাহলে এটা যদি আবার 25 দিয়ে কাটি, এটা মুছে দিই, তাহলে এটা যদি আবার 25 দিয়ে কাটি, তাহলে কত হয়? 25 1 25, 25 1 25, আর কত থাকে? 12 থাকে, মানে 125, 5 25 125। আবার এটা যদি 15 দিয়ে কাটি, 15 1 15, তাহলে কত থাকে? 5 আর 4 9, আর 6 15 90। তাহলে আমার উত্তর হবে হচ্ছে 16। এই অঙ্কটাই বলেছে 1780 সংখ্যাটি সাথে কমপক্ষে কত যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখি, 1780 সংখ্যাটা আছে, এটা যদি পূর্ণবর্গ করতে হয়, তাহলে আমরা জানি ভাগ প্রক্রিয়ায় বর্গ করার নিয়ম, তা দুটো দুটো করে পেয়ার নিতে হয়। তাহলে 4 4 16 হচ্ছে, আর এখানে 180 হচ্ছে। আর এখানে যা থাকে তার ডবল এখানে নিতে হয়। তাহলে 8 সাথে কত গুণ করলে এটার কাছাকাছি একটা নাম্বার যাবে? 8-এর সাথে যদি আমি 82 গুণ করি, আর 2 গুণি 16, 2 2 গুণি 4, এতে ছোটো হচ্ছে, তাহলে বড় নাম্বারটা নিতে হবে। বড় নাম্বার কত হচ্ছে? 3 3 3 9, 3 ওটা 24, তাহলে 249 বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে 9 আর 6 -69। তার মানে কত যোগ করলে এই নাম্বারটা পূর্ণবর্গ হবে? 69 যোগ করলে নাম্বারটা পূর্ণবর্গ হবে। এই অঙ্কটাই বলেছে একটি বস্তু 1400 টাকায় বিক্রি করে এক ব্যক্তি 30% ক্ষতি হয়েছিল। কত টাকায় বস্তুটি বিক্রি করলে ব্যক্তির 30% লাভ হবে? তাহলে বলছে 1400 টাকা ক্ষতি হয়েছিল, কত টাকায় বিক্রি করে? 30% ক্ষতিতে বিক্রি করে, তার মানে 70-এ বিক্রি করেছিল। আবার বলছে এই জিনিসটা যদি এখন 30% লাভ করতে চায়, 30% লাভ মানে কি? 130-এ বিক্রি করতে চায়, তাহলে কত বিক্রি হবে? তাহলে এটা যদি আমি 0 0 কেটে দিই, 7 দিয়ে কাটলে 200, আর 200 আর 13 দুগুণি 26, মানে 2600 টাকা। তাহলে বলেছে কি বস্তুটি কত টাকায় বিক্রি করলে 30% লাভ হবে? 2600 টাকায় বিক্রি করলে। এই অঙ্কটাই বলেছে দুধ ও জলের একটি 40 লিটারের মিশ্রণে 10% জল আছে, কী পরিমাণ জল যোগ করলে নতুন মিশ্রণে 20% জল থাকবে? 10% যদি জল থাকে, তার মানে 100%-এর মধ্যে 10% জল, 10% মানে আমরা জানি 1/10, তাহলে মোট 10 ইউনিট। তাহলে 1 যদি জল থাকে, তাহলে 9 কী আছে? দুধ আছে। আবার বলছে নতুন মিশ্রণে 20% জল আছে। 20% মানে আমরা কত জানি? 20% মানে জানি আমরা 1/5। তাহলে 5 যদি মোট হয়, তার মধ্যে কত জল আছে? 1 জল আছে, আর তাহলে 4 আছে হচ্ছে দুধ। এবার আমার 9 আর 1 10, এটা মোট হচ্ছে। এই 10-এর ভ্যালুই দেওয়া রয়েছে কত? 40। 10-এর ভ্যালু যদি 40 দেওয়া থাকে, তাহলে 9-এর ভ্যালু কত হবে? 4 গুণ, তাহলে 9-এর ভ্যালু নিশ্চয়ই 36 হবে, আর 1-এর ভ্যালু কত হবে? 4 হবে। এবার এখান থেকে অনুপাত আছে 4:1। এবার অঙ্কে বলেছে যে কত লিটার জল যোগ করলে, তাহলে জল যদি যোগ করে, তাহলে নিশ্চয়ই এই মিল্ক যেটা আছে সেটা তো ঠিকই থাকবে। কিন্তু আমরা এখানে দেখছি এখানে 4 আছে, আর এখানে 36 আছে। তাহলে এইটাকে 36 করতে গেলে কত গুণ করব? 9 গুণ করব। তাহলে 9 গুণ করলে আমার কত হবে? 36:4, প্রথমটা তো হচ্ছেই, আর তারপরে নিচেটা 36:9। তাহলে কত জল যোগ করতে হচ্ছে? 5। তাহলে কত উত্তর হবে? উত্তর হবে হচ্ছে 5। এই অঙ্কটাই বলেছে এর মধ্যে কোন সংখ্যাটি বড়। তাহলে আমরা এখানে দেখে নিই। আমরা প্রথমটা যদি লিখি 2.6, 2.066, 2.66, 2.08, তো এগুলো ডেসিমেল তুললে কত হবে? 10 হবে। এটা তুললে 1000 হবে, এটা তুললে 100 হবে, এটা তুললে 100 হবে।
তাহলে এখানে এদের এলসিএম করলে নিচেরগুলো 1000 দিয়ে গুণ করবো, 1000 দিয়ে গুণ করলে 1000 গুণ করলাম, তারপরে এটা যদি 1000 দিয়ে গুণ করি 1000 কেটে যাবে, এখানে 1000 দিয়ে গুণ করা মানে একটা শূন্য আসবে, আর এখানে 1000 দিয়ে গুণ করা মানে কত হবে, একটা শূন্য আসবে। তাহলে আমরা এই নাম্বারগুলো যদি নতুন করে লিখি তাহলে কত হয়, একটা শূন্য এখানে কেটে যায়, তাহলে 2600 এটা হয় 2660 তাহলে এখানে জানতে চেয়েছে যে এর মধ্যে সংখ্যাটি কোন সংখ্যাটি বড়, তাহলে এর মধ্যে কোন সংখ্যাটি বড়, এর মধ্যে এই সংখ্যাটি বড়, তাহলে উত্তর হবে হচ্ছে আমার এইটা, মানে 2.66, তাহলে উত্তর 2.66 হচ্ছে সবথেকে বড় সংখ্যা। এই অঙ্কটাই বলেছে একটি পরীক্ষায় 93% ছাত্র পাশ করেছে, 259 জন ছাত্র ফেল করেছে, ওই পরীক্ষায় মোট কতজন ছাত্র উপস্থিত ছিল। তাহলে অঙ্কে বলেছে 93% পাশ করেছে, তাহলে 259 জন ফেল করেছে, তাহলে 93% যদি পাশ করে নিশ্চয়ই ফেল করেছে কত, 7%, আর এই 7%-এর ভ্যালু দেওয়া আছে 259, তাহলে 1%-এর ভ্যালু কত হবে, 1%-এর ভ্যালু হচ্ছে 3 7 21 আর 7 7 49, তাহলে 1%-এর ভ্যালু যদি 37 হয় তাহলে 100%-এর ভ্যালু কত হবে, দুটো শূন্য বসিয়ে দিই 3700, তাহলে 1%-এর ভ্যালু হবে হচ্ছে 3700, 100%-এর ভ্যালু হবে 3700, তাহলে এটাই জানতে চাইছে মোট ছাত্র উপস্থিত কত ছিল। এখানে বলেছে দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং 2:3 প্রত্যেকটির সঙ্গে 4 করে বৃদ্ধি পায়, যদি প্রত্যেক সংখ্যা 4 করে বৃদ্ধি পায় তখন তাদের অনুপাত 5:7 হবে, মানে 5:7 হবে। তাহলে এখানে বলি প্রত্যেকটির সাথে 4 বৃদ্ধি পায়, তাহলে আমরা এখানে কত বৃদ্ধি পাচ্ছে দেখছি 3 বৃদ্ধি পাচ্ছে, এখানে কত 4 বৃদ্ধি পাচ্ছে, তার মানে হচ্ছে এখানে আমাদের এই অনুপাতটা সমান নেই, তাই সমান করতে গেলে এদের গ্যাপ দেখতে হবে কত আছে, এদের গ্যাপ আছে 1 আর এদের গ্যাপ 2, তাহলে এই 2 উপরে গুণ করতে হবে, এই 1 নিচে 1 গুণ করতে হবে, তাহলে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 4:6 আর নিচে গুণ করলে 5:7, তাহলে এদের মধ্যে গ্যাপ কত 1, এদের মধ্যে গ্যাপ 1, তাহলে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটির সাথে 4 যোগ করতে বলেছে, সেখানে আমরা অঙ্কের দেখতে পাচ্ছি যে 1 হয়েছে, তাহলে এই 1-এর ভ্যালুই হচ্ছে 4, 1-এর ভ্যালু যদি 4 হয় তাহলে বলেছে সংখ্যা দুটির অন্তর কত, অন্তর মানে কত, এই 2, তাহলে 2-এর ভ্যালু কত মানে 8, তাহলে উত্তর 8 হবে, মানে অপশান এ। এই অঙ্কটাই একটা বীজগণিতের অঙ্ক, তাহলে এটা এখানে বলা আছে যে 2.3 কিউব আর এখানে 0.027, আমরা জানি 27-এর কিউব কার 3-এর কিউব, তাহলে এখানে 3 ঘর আগে, স্কোয়ারের ক্ষেত্রে 2 ঘর আগে যায় আর এখানে 3 ঘর আগে গেছে, তাহলে এখানে 0.3 কিউব হবে বাই এটা হচ্ছে 2.3 স্কোয়ার প্লাস এটা আমরা লিখতে পারি 2.3 গুণ 0.3 যোগ লিখতে পারি 0.3 স্কোয়ার লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র জানি যে a কিউব মাইনাস বি কিউব সমান সমান কী হয়, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে উপরে যে এ কিউব মাইনাস বি কিউব আছে এই জায়গাটাও সেই জিনিসটা আছে, এ কিউব মাইনাস বি কিউব, আর নিচে কত আছে স্কোয়ার প্লাস এ বি বাই বি স্কোয়ার, যে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটার থেকে যদি আমরা লিখি তাহলে এই জিনিস আর এই জিনিসটা উপরে কেটে যাবে, উপরে যদি কেটে যায় তাহলে কি থাকবে, এ মাইনাস বি থাকবে, শুধু এ মাইনাস বি থাকা মানে কি 2.3 থেকে 0.3 বাদ দেওয়া মানে 2, তাহলে উত্তর হবে হচ্ছে 2।